ভিসাটা পেয়ে গেছি, ফাইনাল কপি, এই যে আমার হাতে ফাইনাল কপি, আলহামদুলিল্লাহ। আমার গুজবাম হচ্ছে, টু বি অনেস্ট, কারণ আমি আমার প্রপার গাইডলাইনটাই পাইছি সানা অ্যাডমিশন থেকে। স্পেশালি আসাদ ভাই আছে, আর যারা সানা অ্যাডমিশন টিম আছে, সবাই খুবই ভালো একটা সাপোর্ট দিয়েছে আমাকে। মানে আমি খুবই হ্যাপি, টু বি অনেস্ট, আমি স্পেশালি খুবই হ্যাপি। এবং আমার কোনো অবজেকশন নাই, মানে নো কমপ্লেন সানা অ্যাডমিশন থেকে। সো আমি রেকমেন্ড করবো, মানে স্ট্রংলি রেকমেন্ড করবো সানা অ্যাডমিশনে আসার জন্য। স্পেশালি আপনারা আসেন, আইসে কথা বলেন, কথা বললেই মন ভরে যাবে আপনাদের, টু বি অনেস্ট। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ এমডি আতিকুল হক আন্না। আমি আলহামদুলিল্লাহ সানা অ্যাডমিশন থেকে ভিসা পেয়েছি আজকে। আমি হোয়াইট ক্লিফ ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমার সাবজেক্ট হলো মাস্টার্স অফ বিজনেস ইনোভেশন অ্যান্ড লিডারশিপ। সানা অ্যাডমিশনে আমি এসেছি আগস্টের 20 তারিখ। আমি সানা অ্যাডমিশনে আসি। আসার পরে আসাদ ভাইয়ের সাথে কথা হয় আমার। প্রথম গাইডলাইনটা আমাকে আসাদ ভাই দেয় যে আমি আসলে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হবে, কোন ইউনিভার্সিটি নিয়ে আগানো যায়। সো আমি সব দিক বিবেচনা করে যখন আমি হোয়াইট ক্লিফ নিয়ে আগাই, সো আমার অ্যাপ্লিকেশন করার ঠিক একদিন পরে আমার অফার লেটারটা আসে আর কি। তো এরপরে যে আমার যে জার্নিটা ছিল, লাস্ট 4 মাস ধরে যে জার্নি, আমি পেপারস সব কিছু গোছাই। অবশ্য আমার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো ছিল ওগুলো প্রপারলি ছিল। তারপর যে গাইডলাইনটা দরকার ছিল সানা অ্যাডমিশন থেকে, আমি সেই পুরোপুরি গাইডলাইনটা পাই। পরে আমি আমার যতটুকু মনে পড়ে ডিসেম্বরের আমি আমার এআইপিটা পাই। এআইপি পাওয়ার পরে আমি ইউনিভার্সিটি ফি পেমেন্ট করি 17 ডিসেম্বরে। 18 ডিসেম্বর রাতে আর কি আমার অ্যাপ্লিকেশনটা করা হয়। ফাইনাল যে সাবমিশন যেটা, ওটা করা হয়। মাঝখানে আমি যখন এআইপি পাই, এর আগে একটু মিস হয়ে গেছে আর কি। এআইপি পাওয়ার আগে আমার একটা এডিশনাল ডকুমেন্টস চাইছিল আর কি। মানে এডিশনাল ডকুমেন্ট যখন চাইছে, আমি খুবই মানে ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি হবে না না হবে। ওই জার্নিটা আসলে খুবই হিউজ ছিল আমার জন্য। কারণ আসাদ ভাই আমাকে যেভাবে সামনে অ্যাডমিশন আমাকে যেভাবে সাপোর্ট করছে এবং যেভাবে বলছে, আমাকে যেভাবে মোটিভেশন দিয়েছে, তো আলহামদুলিল্লাহ আমি খুব প্রপারলি ওই ডকুমেন্টগুলো সাবমিট করার পরে আমি এআইপিটা পাই। সো এআইপি পাওয়ার পরে আনফরচুনেটলি ভ্যাকেশন চলে আসে। আর তো আলহামদুলিল্লাহ আজকে 5 জানুয়ারি 2026। সো আমি আমার ভিসাটা পেয়ে গেছি, ফাইনাল কপি, এই যে আমার হাতে ফাইনাল কপি, আলহামদুলিল্লাহ। সো আমি খুবই খুশি আসলে। যদি স্পেশালি সানো অ্যাডমিশন নিয়ে যদি আমি কিছু বলি, অনেকেই অনেক কিছু বলে। আসাদ ভাইয়ের কাছে যখন আমার গুজবাম হচ্ছে, টু বি অনেস্ট, মানে ফার্স্ট ডে যেদিনকে আসি আসাদ ভাইয়ের কাছে, আসাদ ভাই আমাকে একটা কথা বলছিল যে আমি যেটা বলবো ওইটাই শুনবা, তুমি আমাকে কোনো কোশ্চেন করবা না। এবং আমি ওইটাই মনে রাখছি। আসলে একটা ভালো এজেন্সি সবসময় ট্রাই করে একটা স্টুডেন্টের মানে সবকিছু প্রপারলি করে ফাইনাল যাতে ডিসিশন আসলে তো একটা এজেন্সিরই সুনাম থাকে আর কি। সো মানে এটাই বলবো যে আসলে সানো অ্যাডমিশন নেওয়া মানে কোনো বাধা নিষেধ নাই, যে কারণ আমি আমার প্রপার গাইডলাইনটাই পাইছি সানো অ্যাডমিশন থেকে। স্পেশালি আসাদ ভাই আছে, আর যারা সানো টিম আছে, যারা অ্যাডমিশন টিম আছে, সবাই খুবই ভালো একটা সাপোর্ট দিয়েছে আমাকে। মানে আমি খুবই হ্যাপি, টু বি অনেস্ট, আমি স্পেশালি খুবই হ্যাপি। এবং আমার মানে এই জার্নিটাতে মানে আমি নিজেই খুব ছিলাম যে আসলে আমার কি ভালো কিছু হবে। কারণ যখন আমি ডকুমেন্টসগুলো রেডি করতেছিলাম, তখন আমি দেখতেছিলাম যে প্রত্যেকটা ডকুমেন্টস মানে কোনো ভুল নাই। আমার একটা ডকুমেন্টস এরকম হয় নাই যে ভাইয়া এটা আমাকে গাইডলাইন দিছে যে এটা এইভাবে হবে, এটা এইভাবে, আমি আবার ওইভাবে বানাই নিছি। সো আমার কোনো কোনো অবজেকশন নাই, মানে নো কমপ্লেন সানা অ্যাডমিশন থেকে। এবং আমি খুবই হ্যাপি, আই এম সো হ্যাপি। সো আমি সবাইকে বলবো, আসলে অনেক এজেন্সি আছে। আমি আমার এই জার্নিতে আমি অনেক এজেন্সিতে গেছি, কিন্তু এই সানায় অ্যাডমিশনের মতো সার্ভিস আমি পাইনি। কারণ সানায় অ্যাডমিশন থেকে যদি বলি শেষ হবে না। হ্যাঁ, এটা আসলে মন থেকে বলতেছি। সো আমি রেকমেন্ড করব, মানে স্ট্রংলি রেকমেন্ড করব সানা অ্যাডমিশনে আসার জন্য। স্পেশালি আপনারা আসেন, আইসে কথা বলেন, কথা বললেই মন ভরে যাবে আপনাদের, টু বি অনেস্ট। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।